মালয়েশিয়ার আজকের নিউজ। মালয়েশিয়া প্রবাসীদের জন্য সুখবর। মালয়েশিয়ায় 2 দিনব্যাপী কনসুলার সেবা ও প্রচারণা সভা অনুষ্ঠিত। বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার জন্য কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন দেশটির কোয়াতানে 2 দিনব্যাপী কনসুলার সেবা ও প্রচারণা সভা আয়োজন করেছে। শনি ও রোববার পাহাং রাজ্যে কোয়াতান শহরে এএসডি সানমুন অফিসে মোবাইল কনসুলার ক্যাম্পস আয়োজন করা হয়। অনুষ্ঠিত সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংকের মানি ট্রান্সফার মালয়েশিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ। এ সময় কোয়াতান শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ই পাসপোর্ট আবেদন গ্রহণ, ভুয়া এনরোলমেন্ট সম্পূর্ণকরণ, এমআরপি পাসপোর্ট বিতরণ সহ প্রয়োজনীয় বিভিন্ন কনসুলার সেবা দেওয়া হয়। মোবাইল কনসুলার সেবা দেওয়ার সময় প্রবাসী বাংলাদেশের সঙ্গে আঘাত ছোট শিশুদের বাংলা ভাষার শিক্ষার প্রতি আগ্রহ করার লক্ষ্যে হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান তাদেরকে বাংলা বই উপহার দেন। একই ভেন্যুতে বৈধ পথে প্রবাসী আয় পাঠানো ও সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত প্রচারণা সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় তিনি সেখানে কর্মরত প্রবাসীদের বেতন, থাকার জায়গা সহ বিভিন্ন সুবিধা ও সমস্যা নিয়ে আলোচনা করেন এবং প্রবাসীদের ব্যাংকের মাধ্যমে দেশে রেমিটেন্স পাঠানোর গুরুত্ব তুলে ধরেন। মতবিনিময়কালে হাইকমিশনার প্রবাসীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এ সময় হাইকমিশনার পক্ষ হতে প্রবাসীদের মাঝে বৈধ পথে রেমিটেন্স পাঠানো, সর্বজনীন পেনশন স্কিম এবং ওয়াজ আনার্স ওয়েলফেয়ার বোর্ডের সদস্য হওয়ার সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। হাইকমিশনের সঙ্গে নিজেদের সুবিধা ও অসুবিধা নিয়ে সরাসরি কথা বলতে পেরে প্রবাসী বাংলাদেশিরা সন্তোষ প্রকাশ করেছেন। এভাবেই একটি দেশ এগিয়ে যেতে পারে। প্রবাসীরা যদি বৈধ পথে রেমিটেন্স পাঠায় তাহলে দেশ সহজেই উন্নত হবে, দেশে কোনো আর্থিক সমস্যা হবে না। কেননা প্রবাসী আয়ের মাধ্যমে দেশ পরিচালিত হয় বর্তমানে। তাই প্রবাসী বাংলাদেশি মালয়েশিয়া প্রবাসীদের জন্য বিশেষ অনুরোধ, তারা যেন বৈধ পথে ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে রেমিটেন্স পাঠায়, দেশ সচল করতে সহায়তা করে। আমার এই ডিস্টার্বাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার এই চ্যানেলটির সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।